আচ্ছা এই ম্যাথটা আমি পরে হরাইমু পরবর্তীতে ভিডিওত। তো একটা বোর্ডের এই জিনিসটা করি, এটা এমসি করে রাখি। তো বোর্ডের অংশটা হলে তো হয়েছে বোর্ডে কি হয়েছে, বরিশাল বোর্ডে রাখি, বরিশাল বোর্ডে 2024-এর যে হয়েছে যে নির্গত ফটো ইলেকট্রনের যে সমস্ত শক্তি এক্স রশ্মি উৎপন্ন করা যাবে কি না। মেইন মত আমি আগে কোয়েকশনটা লিখি, ঠিক আছে। তো কিতা হয়েছে, নির্গত ফটো ইলেকট্রনের সমস্ত শক্তি বেয়ে এক্স রশ্মি উৎপন্ন করা যাবে কি না, ঠিক আছে। তো উদ্দীপকের তো আমার তরঙ্গ দৈর্ঘ্যের মান দেওয়া আছে, ঠিক আছে। ধাতুটি আমার 600 আমস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্য দ্বারা আপতিত হয়েছে। এরপরে নির্গত ইলেকট্রন কিতা করছে, তোমার লক্ষ্যবস্তুকে আঘাত করার ফলে এক্স রশ্মির যে তরঙ্গ দৈর্ঘ্যে পাল্লা 5 × 10⁻⁸ থেকে 5 × 10⁻15 এরকম সামথিং, এটা হলো এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যে পাল্লা, ঠিক আছে। এটা আমার উদ্দীপকের জিনিস দেওয়া আছে। এবং কোয়েকশনও হয়েছে নির্গত যে ইলেকট্রনটা আমার সমস্ত শক্তি বেয়ে এক্স রশ্মি উৎপন্ন করা যায়, অর্থাৎ ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, মানে যে তুই রশ্মির কথা হয়েছে যে তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ ওয়েভ বাকি রশ্মির তো তোমার ওয়েভ হিসেবে আমরা দেখি না। তো অর্থাৎ ল্যামডা মান বার করা লাগবে, ঠিক আছে। যে ল্যামডা, তো এই জিনিসটা বুঝলাম যে আমার ল্যামডা মাত্রা তরঙ্গ দৈর্ঘ্য এটা করা লাগবে। কিভাবে করা লাগবো জিনিসটা হইল গিয়া যে উদ্দীপন সব কিছু দেওয়া আছে যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, পয়লাটার আলোর তরঙ্গ দৈর্ঘ্য মান দেওয়া আছে 4600 আমস্ট্রং, ঠিক আছে। এটার মান ধর ল্যামডা বলতে শুধু এই যে ল্যামডা এটা না, এটা হলো এটা এক্স রশ্মির যে ল্যামডা, ঠিক আছে। ফটো ইলেকট্রন যে শক্তিটা সেটা রয়েছে রশ্মি ল্যামডা, এটা বার কইরা দেখা লাগবো যে এই যে উদ্দীপক মানে উদ্দীপকে হয়েছে যে পাল্লাটা এক্স রশ্মির যে পাল্লাটা এটার ভিতরে আছে কিনা। যদি এক্স রশ্মির যে পাল্লাটা যে 5 × 10 অতটা থেকে অতটুকু পর্যন্ত ভিতরে থাকে, তাহলে ফটো ইলেকট্রন যেটা নির্গত হয়েছে এটার এক্স রশ্মি উৎপন্ন হইব। তো তাকে না যদি উৎপন্ন না যাইতো না, ঠিক আছে। কিতা হয়েছে বুঝতে পারছো। তো এই জিনিসটা লিখলাম। তো অ্যামস্ট্রং লেখার পরে তো এটারে আমি 4 6 × 0 × 10⁻⁻10 মিটারে আমি কনভার্ট করলাম। তাইলে এই যে গতে প্রাপ্ত, ঠিক আছে, যেটা সাইড মান করলাম গতিকা প্রাপ্ত কার্য অপেক্ষকের মান পাইলাম আমি 3.9 × 10⁻, ঠিক আছে, /19 জুল। তো এটা তুমি গতিকা প্রাপ্ত হইয়া পরে কার্য অপেক্ষকের মানে জিনিসটা আমার পাইবাই। তো আলোর বেগ তো অবশ্যই জানি আমার 3 × 10⁸, ঠিক আছে, m/1 গেল, ঠিক আছে। তো প্লাঙ্কের ধ্রুবক সব লেখবা, যে প্লাঙ্কের ধ্রুবক 6.6, কারণ আমি তো কোয়েকশন বাগরতিল তো এরকম মান আমার লেখা লাগবো যেগুলো আমরা জানি জুলিয়াস। এবং ফটো ইলেকট্রনের গতিশক্তি কে, ঠিক আছে। একটা জিনিস খুব মনে রাখো, ফটো ইলেকট্রনের গতিশক্তি এবং ফটো ইলেকট্রনের শক্তিটা একের উপরে পরিপূরক। মানে কি ফটো ইলেকট্রনের গতিশক্তির যে অংশটা এবং মান, ফটো ইলেকট্রনের শক্তিটা কি তোমার, ঠিক আছে। তো ফটো ইলেকট্রনের শক্তিটা ই প্রাইম দ্বারা প্রকাশ করে। এমনি তো শক্তি আমরা জানি, ইজুল mc² এটা আমরা জানি না। এই যে শক্তির যে অংশ এই ইলেকট্রনের এখানে ই প্রাইম এবং গতিশক্তি কে, ঠিক আছে। তো গতিশক্তিটা পয়লা আমি বার করবো এবং পয়লা হলো গতিশক্তিটা বার করবো এবং ফটো ইলেকট্রনের যে সংশ্লিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য যে অংশটা বার করেন ল্যামডা ই, ঠিক আছে, এই ল্যামডা ই বার করবো। এই যে ইলেকট্রন থেকে যে বেরিত অংশটা এক্স যে তরঙ্গ দৈর্ঘ্যটা এটা বার করবো। এটা আমি ল্যামডা ই যে ইর কিতা লাগে ইলেকট্রন যেটা ফটো ইলেকট্রন এখানে ই দ্বারা প্রকাশ করছি, ওকে। তো আমরা জানি যে জিনিসটা ই = k, এটা সূত্র আমরা জানি। তো কে আনলাম এদিকে ই মাইনাস কার্য অপেক্ষক অংশ। তো রে আমরা hc ল্যামডা এটাও লেখা যায় মাইনাস এবং w0, ঠিক আছে। এটা হলো কার্য অপেক্ষকের মান আমরা জানি। তো চলো মানটা বই দিই 6.63 × 10⁻⁴ × 3 × 10⁸ ল্যামডা কত 4600 × 10⁻⁻10, ঠিক আছে। এবং মাইনাস কার্য অপেক্ষক গতিকা হয়েছে 3.9 × 10⁻⁻19, ওকে। তো ক্যালকুলেট কইরা আমার কের মান পাইলাম 4.24 × 10⁻⁻20 জুল, ঠিক আছে, 20 জুল, ঠিক আছে, 20 জুল এই অংশটা। তো এই অংশটাই হইলো তোমার যে শক্তি, ফটো ইলেকট্রনের শক্তি ই প্রাইম পাওয়া হয়, ঠিক আছে, ই প্রাইম পাওয়া হয়, এই ইলেকট্রন শক্তি ই প্রাইম পাওয়া হয়। তো ফটো ইলেকট্রনের শক্তি ই প্রাইম যেটা কে = সেম ওটা 4.24 × 10⁻, ঠিক আছে, /20 জুল। তো কারণ সূত্রের প্রাণায়ন লাগে কারণ শক্তি অংশ ই প্রাইম hc ল্যামডা ই, ঠিক আছে। এখন
যেহেতু আমার গতিশক্তি থেকে ফটো ইলেকট্রনের নির্গত গতিশক্তি থেকে আমি যে ইলেকট্রনের শক্তি অংশটা পাইছি এটার মান জানি, এইচসির মান জানি না কিতা এক্স রশ্মির যে ইলেকট্রনের যে সংশ্লিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য এটা বার হওয়া লাগবে। তাইলে ল্যামডা ই এসিকে রেখে আমার এইচসি উপরে এবং নিচে থাকবো ই প্রাইম। তো ক্যালকুলেট করিলাই 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 34 ইন্টু সি হলো 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 আর ই প্রাইম হতে পাইছে 4.24 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 20। তো ক্যালকুলেট করলে আমার মানটা ল্যামডা এর মানটা দাঁড়িয়ে 4.69 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 6 মিটার, বা এটা এরমভাবে লেখা যায় 5 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 6, ঠিক আছে মিটার, বা এরম অনুরূপ অনুরূপ লেখা যায়। কিন্তু এই বুঝতে পারছি এটা হলো ল্যামডা ই। তাইলে আমি উদ্দীপকের আমার এক্স রশ্মির আমার জিনিসটা মানে পাল্লা কত পাইছে, পাল্লা আমরা কত জানি, পাল্লা কত কিতা জানি যে 5 ইন্টু ধরো উদ্দীপকের দেওয়া আছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু 10 টু দি পাওয়ার 8 থেকে 5 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 15, ঠিক আছে মিটার। এইটা হইলো তোমার কিতা তরঙ্গ এক্স রশ্মি, ঠিক আছে, এক্স রের যে পাল্লা, ঠিক আছে, এক্স রে হইলো পাল্লা, ঠিক আছে, কিতা হইছে বুঝতে পারছো? এটা হইলো তোমার কিতা মানে উদ্দীপকে মানে দেওয়া আছে, এটা ঠিক আছে, উদ্দীপকের এই অংশটার মান দেওয়া আছে, এটা হইলো এক্স রশ্মির পাল্লা। তো তাইলে দেখো সাইন এই যে 5 ইন্টু 10 ইনভার্স 6 এটার ভিতরে পড়ে কিনা না, দেখো 5.8 থেকে তোমার 5 ইন্টু 10 ইনভার্স 15, তো দেখো তোমার এটার ভিতরে পড়ে না। তাইলে কিতা বোঝায় যদি আমি এরম লিখি যে 5 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 8 এটা এবং ল্যামডা 5 ইন্টু 10 ইনভার্স 8 এবং 5 ইন্টু 10 ইনভার্স 6 কোনটা বড়? অবশ্যই 5 ইন্টু 10 ইনভার্স 6, অর্থাৎ ল্যামডা ই বড়। যেহেতু ল্যামডা ই বড়, যেহেতু এক্স রশ্মির পাল্লাটা এর ভিতরে পড়ছে না, তাইলে কিতা লেখা যায়? তাইলে লেখা যায় যে নির্গত যে ফটো ইলেকট্রনের যে সমস্ত শক্তি এক্স রশ্মি উৎপন্ন করে না, মানে যে এক্স রশ্মি কিতা তোমার যে নির্গত ফটো ইলেকট্রনটা কিতা উৎপন্ন করে না, ঠিক আছে, উৎপন্ন করা যাবে না, ঠিক আছে, কিতা হইছে বুঝতে পারছো? তো উৎপন্ন করা যাবে না। তো কোয়েকশনও কইছেই যে কিতা উৎপন্ন করা যাইব কি যাইতো না, ঠিক আছে। তো দেখা গেল যে পাল্লার মান তোমার দেওয়াই আছে, এর ভিতরে নাই, তে বড় কোনটা 5 ইন্টু 10 ইনভার্স 6। তো এই তারা প্রমাণিত যে ফটো ইলেকট্রন যে রশ্মিটা বার হইছে আবর্তিত রশ্মি নির্গত রশ্মিটা, এটা তোমার কিতা হইছে যে এই যে তরঙ্গ ক্যালকুলেট কইরা তোমার তরঙ্গ দৈর্ঘ্যর যে ইলেকট্রন যে সংশ্লিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য ক্ষেত্রে গেছে না, অর্থাৎ মানে ফটো ইলেকট্রন তোমার উৎপন্ন করা যাইতো না, দ্যাটস ইট, ঠিক আছে। তো আবার তো অতটুকুই প্র্যাকটিস করো আর এগুলা হোমওয়ার্ক দিও, ঠিক আছে, বাই।